আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেকদিন ইশারের নামাজের পরে ইয়া জাহিরু মাত্র 1000 বার পড়েন, আপনার মনের আশা বাসনা আকাঙ্ক্ষা সব পূরণ হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমন একটি দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওর মাঝে বিস্তারিত ভাবে আমি আলোচনা করব। আপনি শুধু প্রথম শুনেই ভিডিওটা শেষ করে দিলেন হবে না, বরং ভিডিওর মাঝে কি আলোচনা করতেছি এটা শুধু সংক্ষিপ্ত ভাবে বলেছি, বিস্তারিত ভাবে ভিডিওর ভিতরে বলতেছি। এই জন্য ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া শুনবেন। আপনি যদি স্কিপ করে ফেলেন, টানিয়ে দেখেন, তাহলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, আপনি আমল করতে পারবেন না। এই জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমলটি শিখে রাখবেন। প্রিয় দর্শক, সবই আলোচনা করব এই ভিডিওর মাঝে। তবে বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার একটি সিফাতে নেমে ইয়া জহিরু, আপনি প্রত্যেকদিন ইশারের নামাজের পরে যদি নিয়মিত আমল করতে পারেন তাহলে কি লাভ হবে? অনেক লাভ আছে, সেই লাভগুলো বলতেছি। তবে কিভাবে আমল করবেন আসলে আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আমলটি করার আগে আপনি উযু যদি থাকে নামাজের পর, ইশারের নামাজের পর, ইশার নামাজের পরে বলতে করে পরে ইশার নামাজ আদায় করে বা শোয়ার সময় বা আরো পরে গভীর রাত্রে আপনি যখন ইচ্ছা তখন পড়তে পারবেন। আপনি পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। যদি উযু না থাকে, উযু থাকলে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। এরপরে পবিত্রতার কথা কেন বলি সেটা একটা প্রশ্ন হয়ে থাকে। পবিত্রতার কথা এই জন্য বলি যে আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আর আমরা যখন পবিত্র হয়ে কোনো কাজ করব, সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়, সেই কাজের কার্যকরতা অনেক বেড়ে যায়, সেই কাজের পাওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য বলে থাকি যে প্রত্যেকটি আমল করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু ছাড়াও যদি করেন হতে পারে, কিন্তু উযু করে করলে সেগুলোর কার্যকরতা অনেক বেড়ে যায়। এই জন্য উযুর কথা বলি। সে দর্শক, যখন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। যেমন ছোট দরুদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি নবিল করিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এগুলো পড়ে নিতে পারেন। যে কোনো দরুদ শরীফ অথবা দরুদ ইব্রাহিম, আমরা যেই দরুদ শরীফ নামাজের মধ্যে পড়ে থাকি সেটাও পড়তে পারেন। 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি তাসবিহ দানা নিয়ে নেবেন। কারণ তাসবিহ দানার মধ্যে গনে গনে আপনাকে পড়তে হবে। ইয়া যাহিরু 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 ইয়া যাহিরু। আশা করি বুঝতে পেরেছেন। ইয়া ইয়া যাহিরু, গনে গনে আপনি 1000 বার পড়বেন। 1000 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে কি লাভ হবে? 1 নম্বর লাভ হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। হেদায়েতের আলোর দ্বারা আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরকে পরিপূর্ণ করে দিবে। এরপরে লাভ কি? আপনি যেই উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন, মনের যে আকাঙ্ক্ষা নিয়ে আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে। আল্লাহ তাআলা আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। যেই নিয়তে আপনি আমলটি করবেন সেই নিয়ত আল্লাহ তাআলা পূরণ করে দিবে। প্রিয় দর্শক, সহি শুদ্ধ নিয়ত হতে হবে, কোনো খারাপ নিয়ত নয়। যে কোনো ভালো নিয়ত, যে কোনো কল্যাণকর নিয়ত যদি আপনি করে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সেই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। আপনি যদি নিয়মিত এরকম ভাবে আমলটি করতে পারেন। কতদিন করবেন? নিয়মিত আমল করবেন আল্লাহ তাআলার উপর ভরসা রেখে। এটা কোনো নির্দিষ্ট আমি করে বলতেছি না, 3 দিন 7 দিন 21 দিন 41 দিন, এটা বলতেছি না। বরং আপনি ধারাবাহিকভাবে এই আমলটি করতে থাকবেন। আল্লাহ তাআলার যখন মর্জি হবে তখনই আপনার আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনার আমল যদি সহি শুদ্ধ হয় তাহলে অতি আপনার ভরসা, আপনার ইখলাস যদি সঠিক হয় তাহলে যত তাড়াতাড়ি আপনি ফলাফল পেয়ে যাবেন। কারণ ইখলাস ছাড়া কখনো কোনো কাজের ফলাফল পাওয়া যায় না। আল্লাহর উপর যেমন ভরসা রাখবেন আপনার আমলটা ফলাফল তেমনি হবে। এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, পূর্ণ ভরসা রেখে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক,
ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, এর এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।